नमस्कार আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই নতুন বছর 1432 সাল। তো বাংলা নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। তো সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো এবারে আমরা সবাই একটা আগ্রহের মধ্যে থাকি যে নতুন বছরে আমাদের রাশিফল কেমন যেতে চলেছে বা কেমন যাবে আমাদের নতুন বছরটা। তো এইগুলো আমাদের সবার একটা আগ্রহ থাকে। তো আজকে আমি যে রাশিফলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর 1432 সাল কেমন যেতে চলেছে এটা আমি আলোচনা করব বিস্তারিত। যাওয়ার পূর্বে অবশ্যই এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে মানে হচ্ছে চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত। তো সেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর কেমন যেতে চলেছে। ফার্স্ট হচ্ছে শনিদেব শিফট করেছে, আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন শনিদেব শিফট করেছে। শিফট করে আপনার মার্চ মাসের 29 তারিখে আপনার রাশির 5th হাউসে শনিদেব গেছে। আপনার রাশির 5th হাউসে শনিদেব গেছে। এই যে 5th হাউসে শনিদেব গেছেন এটা কেমন ধরনের আপনাদের মধ্যে প্রতিক্রিয়া আসবে। 5th হাউস থেকে কী কী আসে? 5th হাউস থেকে আসে আপনাদের ক্রিয়েটিভিটি, 5th হাউস থেকে আসে হায়ার স্টাডি, 5th হাউস থেকে আসে আপনাদের যারা ক্রিয়েটিভ লাইনে আছেন এবং তার সাথে সন্তান, সবথেকে ইম্পর্টেন্ট একটা জায়গা সেটা হচ্ছে সন্তান আসে কিন্তু 5th হাউস থেকে এবং তার সাথে প্রেম ভালোবাসা আসে 5th হাউস থেকে। সেখানে শনিদেব বসে আছেন। মার্চ মাসে 29 তারিখে শনিদেব গেছেন, সেখান থেকে 2.5 বছর শনিদেব ওই ঘরটায় থাকবেন। আপনাদের কেমন যাবে এই 5th হাউসে, যেহেতু শনিদেব এখানে একটা গেছেন তো সেই জায়গাতে কিন্তু এই জায়গাগুলো কিছু কিছু ডিস্টার্ব আপনাদের আসবে। যারা ক্রিয়েটিভিটি লাইনের সাথে যুক্ত আছেন তা আপনাদের মধ্যে দেখবেন কিছু না কিছু একটা কারণবশত কিছু না কিছু একটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রবল, সেটা আমি দেখতে পাচ্ছি। সন্তানের জায়গায় কিন্তু একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। সন্তানের জায়গায় কী ধরনের ডিস্টার্ব হতে পারে? যদি আপনার জন্মকালীন রাশিচক্রে সন্তানের জায়গায় ডিস্টার্ব থাকে, আপনারা যদি নতুন ইস্যু নিতে যান তো সেখানে কিন্তু কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মিসক্যারেজ হতে পারে, মেবি মিসক্যারেজ হতে পারে বা কিছু অন্য কিছু প্রবলেম হতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই জন্মকালীন রাশিচক্র যেটা সেটা তো দেখা প্রয়োজন। অবশ্যই আপনারা জন্মকালীন রাশিচক্র দেখাবেন, দেখিয়ে আপনার ইস্যুর যে জায়গাটা আছে সেই জায়গাটা ঠিকঠাক করে নেবেন, তাতে আশা করি ঠিক হয়ে যাবে। প্রেম ভালোবাসার সাথে যারা যুক্ত আছেন তারা এই নতুন বছরে কিন্তু খুব একটা বেশি এই দিকে মাথা ঘামাবেন না, কারণ আপনাদের যে যোগাযোগগুলো হবে না সেই যোগাযোগগুলো খুব একটা ভালো হবে না। কারণ এখানে যদি আপনার বৃহস্পতি বসে থাকতো 5th হাউসে, আপনাদের যে যোগাযোগগুলো হতো সেই যোগাযোগগুলো কিন্তু বৃহস্পতি ভালো দিত, কিন্তু বৃহস্পতি তো বেশ বসে নেই, আপনার বসে আছে কি শনি বসে আছে। শনি হচ্ছে নেগেটিভ প্ল্যানেট। তো সেই শনিদেব বসে আছে কোথায়? আপনার 5th হাউসে। সেই জন্য প্রেম ভালোবাসা যারা মানে চিন্তাভাবনা করছে নতুন বছরে প্রেম করবেন বা যা কিছু, তো সেই জায়গা কিন্তু খুব একটা ভালো হবে না, আমার হিসেব অনুযায়ী খুব একটা ভালো হবে না। এরপরে হচ্ছে সন্তানের যে জায়গাটা সেটা তো আমি বিস্তারিত বললামই আপনাদের। জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন। সেই জায়গায় যদি কিছু প্রবলেম থাকে তাহলে কিন্তু সন্তানের যে জায়গাটা সেখানটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আরেকটা যে জায়গা আসি সেখানে হচ্ছে আপনার রাশির 7th হাউসে আপনার শনিদেবের দৃষ্টি আছে। আপনার রাশির 7th হাউসে যারা বিবাহিত জীবন যারা পালন করছেন তাদের কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের যে মেয়েদের ক্ষেত্রে যে আপনাদের হাজব্যান্ড থাকবে সেখানে কিছু মতানৈক্যের একটা সৃষ্টি হবে। আপনাদের ছেলেদের ক্ষেত্রে যে ওয়াইফ থাকবে একটা মতানৈক্যের সৃষ্টি হবে। এই ধরনের কিন্তু একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল। এবং যারা নতুন বিয়ের চিন্তাভাবনা করছেন, যেহেতু শনিদেবের ওখানে একটা দৃষ্টি আছে সেই জায়গা থেকে আপনাদের বিবাহের যে জায়গাটা সেখানটা ডিলে করাবে, লেট করাবে, বিভিন্ন কারণবশত দেখবেন কেটে যাবে। যোগাযোগ আসবে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে যোগাযোগ কেটে যাবে, বিভিন্ন কারণবশত যোগাযোগ কেটে যাবে। তো এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের একটা হবে। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অবস্ট্যাকেল, একটা বাধা কাজ করবে। কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসার মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে অতটা সমস্যার মধ্যে আপনারা পড়বেন না। আপনাদের বিজনেসের জায়গা কিন্তু গ্রোথ নেবে, আমার হিসেব অনুযায়ী আপনাদের বিজনেসের জায়গায় গ্রোথ নেবে, বিজনেস ভালো হবে। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা সিঙ্গেল ব্যবসা করছেন তাদের কিন্তু বিজনেসের জায়গায় একটা অবস্ট্যাকেল কাজ করবে। আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আপনাদের ইনকামের যে জায়গাটা সেই জায়গাটা একটা ডিস্টার্ব দেবে নতুন বছরে।
এরপরে আপনাদের জন্মকালীন রাশিচক্রে বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি আপনার জন্মকালীন রাশিচক্রে বসে আছে 8 হাউস। 8 হাউস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। 8 হাউস থেকে আসে ভারী রোগ, 8 হাউস থেকে আসে অ্যাক্সিডেন্ট, 8 হাউস থেকে যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত আছেন 8 হাউস তাদের জন্য, আর যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য, যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন মানে অনেক দিন ধরে এই বা পিএইচডি লেভেলে যে সমস্ত স্টুডেন্ট যারা আছেন তারা বিভিন্ন দিক থেকে থিসিস জমা করছিলেন, কোনো কারণবশত কেটে যাচ্ছিল, হচ্ছিল না, তো সেই জায়গা থেকে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার রাশির অষ্টমে বসে আছে, এখন কিন্তু এই জায়গাটা আপনাদের সাকসেস হবে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সাকসেস পাচ্ছিলেন না, তো সেই জায়গা থেকে আমার হিসেব অনুযায়ী কিন্তু আপনাদের সাকসেসের জায়গাটা বৃহস্পতি তৈরি করে দেবে নতুন বছরে। হ্যাঁ, জন্মকালীন রাশিচক্রটা দেখা প্রয়োজন। দশা অন্তর্দশা যদি আপনাদের খুব স্ট্রং থাকে, ট্রানজিট আপনার পারমিট করছে, সেই জায়গা থেকে কিন্তু এটা আপনাদের জন্য, যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো সময়। যাদের ভারী রোগ, যারা খুব কষ্ট পাচ্ছিলেন রোগে, তাদের জন্য কিন্তু আস্তে আস্তে আপনারা কিন্তু রোগ থেকে কিছুটা হলেও রিকভারি পাবেন। আমি বলছি না পুরো সেরে যাবে, জন্মকালীন রাশিচক্র দেখা প্রয়োজন, আমি বলছি না পুরো সেরে যাবে, কিন্তু আগের থেকে আপনারা অনেকটা ভালো থাকবেন। যারা হসপিটালাইজড আছেন, হসপিটালে ভর্তি আছেন বিভিন্ন রোগের বশত, আপনারা যারা নার্সিংহোমে আছেন, তারা দেখবেন এই নতুন বছরে কিন্তু ওখান থেকে মুক্তি পাবেন, আপনাদের ছেড়ে দেবে এবং আপনাদের যে রোগের যে জায়গাটা সেটা অনেকটাই ভালো হয়ে যাবে এবং আপনারা ঘরে আসবেন। এটা একটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক। যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন নতুন বছরে, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কথা বলছি, যারা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন, আপনারা নির্ভাবনায় বিদেশ যান, আপনারা বিদেশে কিন্তু সাকসেস পাবেন। সবসময় কিন্তু মেন রাশিচক্রটা দেখা প্রয়োজন এবং আপনার ট্রানজিট পারমিট করছে, সেই জায়গা থেকে আপনাদের ভালো। আপনাদের বিদেশে কিন্তু একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। আপনার দ্বাদশে যেহেতু বৃহস্পতি আছে, বৃহস্পতি যে দ্বাদশ স্থান আছে বিদেশ, তো সেই জায়গা থেকে আপনাদের বিদেশে কিন্তু একটা সাকসেসের যে আমি দেখতে পাচ্ছি এবং বিদেশে গেলে আপনারা কিন্তু সাকসেস হয়ে যাবেন। এবং এর সাথে যেটা হবে, বৃহস্পতি দ্বাদশে বসে আছে, কিছু দ্বাদশে দৃষ্টি আছে, তো সেখানে কিছু ব্যয় করাবে বৃহস্পতি, কিছু ব্যয় করাবে। বৃহস্পতি কী ধরনের ব্যয় করবে? আপনাদের কিন্তু যে কোনো শুভ কাজে বৃহস্পতি ব্যয় করবে। হয়তো কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে আপনি টাকা ডোনেশান করলেন, কোনো মন্দিরে আপনি নতুন মন্দির হচ্ছে সেখানে আপনি টাকা ডোনেশান করলেন, এই সব পারপাসে কিন্তু বৃহস্পতি আপনাদের কোনো একটা স্থাবর সম্পত্তি কিনলেন, সেখানে আপনার টাকা পয়সা ব্যয় হলো, এই সব পারপাসে গঠনমূলক কাজে কিন্তু আপনাদের ব্যয় হবে। আপনাদের কিন্তু বাজে খরচা বৃহস্পতি করাবে না, কারণ বৃহস্পতি শুভ প্ল্যানেট, বৃহস্পতি কিন্তু বাজে খরচা করায় না। এরপরে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে শনিদেবের একটা কিন্তু আপনাদের দৃষ্টি আছে কোথায়? একাদশে। একাদশে শনিদেব ভালো, বা একাদশে শনিদেব, একাদশ ঘর হচ্ছে আপনার রাশি শনিদেবের মিত্র গৃহ, সেখানে শনিদেবের দৃষ্টি আছে। আপনাদের নতুন বছরে আয় উন্নতি ভালো রকমভাবে বাড়বে, আয় উন্নতি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, যথেষ্ট রকমভাবে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে নতুন বছরে। অবশ্যই একটু দেখে নেবেন, ছকগুলো একটু দেখিয়ে নেবেন। কর্মক্ষেত্রে আপনাদের কেতু বসে আছে, কর্মক্ষেত্রে একটু গুপ্ত শত্রু দ্বারা চক্রান্ত হবে, কারণ আপনার কর্মক্ষেত্র ডেভেলপ হবে, ডেভেলপ হলে আপনার ফিনান্সিয়াল স্ট্রাকচার ডেভেলপ হবে, তখন কর্মক্ষেত্রে আপনার কিন্তু শত্রু তৈরি হবে, কারণ কেতু আপনার 10th হাউসে বসে আছে, সেই জায়গা থেকে আপনার শত্রু তৈরি হবে, গুপ্ত শত্রু, যারা আপনার ব্যাক সাইডে ক্ষতি করার চেষ্টা করবে, সামনে আপনার সাথে খুব ভালোভাবে বিহেভিয়ার করবে। বাবার সাথে কিছু মতানৈক্য হওয়ার সম্ভাবনা আছে আপনাদের নতুন বছরে, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার সাথে কিন্তু আপনাদের কিছু মতানৈক্য হতে পারে, এইটা একটু দেখে চলবেন এবং নিজেদের কিছুটা সতর্কভাবে চলতে হবে। বাক্যস্থানে, আপনার বাক্যস্থানে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে, শনিদেবের একটা দৃষ্টি থাকবে। কথাবার্তার মধ্যে আপনারা যেটা বলবেন সেটা, যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে, অনেক মার্জিত কথাবার্তা হবে এবং তার সাথে শনিদেবের দৃষ্টি, মানে শনিদেবের একটা দৃষ্টি আছে, কথাবার্তার মধ্যে মাঝে মাঝে কিন্তু একটু ক্যাটক্যাটে ভাব, একটু পোলাইট ভাবটা কম থাকবে, একটু পোলাইট ভাবটা কম থাকবে, সেটাকে একটু নিজেদেরকে ঠিক করে নিতে হবে। সব কিছু রেমেডি দিয়ে সব কিছু কিন্তু হয় না কাজ, কিছুটা নিজেকেও কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল করবেন। আশা করি আপনারা অনেকটা নতুন বছর ভালো কাটবে। কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব আছে, আপনার যেমন রাশির 4th হাউসে রাহু আসবে, আপনার রাশির 4th হাউসে রাহু আসবে মানে একটু পারিবারিক দিক থেকে একটু অশান্তি তৈরি করবে, উটকো কিছু ঝামেলা দিয়ে দেবে, পরিবারের মধ্যে উটকো ঝামেলা চলে আসবে, পারিবারিক দিক থেকে কিছু অশান্তি আসবে, এই জায়গাগুলো একটু ঠিকঠাক করবেন। তবে হ্যাঁ, বৃহস্পতির কিন্তু আপনার 4th হাউসে একটা দৃষ্টি আছে, 4th হাউসে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি আছে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কোনো ভূমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, স্থাবর সম্পত্তির একটা যোগ, রাহু বসে আছে, কোনো গাড়ি হতে পারে, তো সেই জায়গা থেকে একটা আপনাদের ক্রিয়েটিভ কিছু একটা, মানে আপনাদের কিছু
ভালো দিক মানে আপনাদের ফ্ল্যাট হতে পারে, কোনো একটা স্থাবর সম্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু নতুন বছরে প্রবল। জন্মকালীন রাশিচক্র যদি আপনার পারমিট করে, জন্ম দশান্তদশা যদি আপনার পারমিট করে, আপনার ট্রানজিট পারমিট করছে, সেই জায়গা থেকে নতুন বছরে কিন্তু আপনাদের একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা প্রবল। আর কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব আছে, সেটাকে বলে আপনাদের দিলাম। তো সেই জায়গাগুলো একটু অ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবেন, আশা করি অনেকটা আপনারা ভালো থাকবেন। তো নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। 1432 আপনাদের জন্য আরও ভালোভাবে একটা মানে নতুন যুগের সূচনা হোক এবং নতুনভাবে আপনারা আরও জীবনে এগোন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন। আমি আমার দিক থেকে যতটুকু করণীয় কর্তব্য আমি আমার দিক থেকে করবো আমার ক্ষমতা অনুযায়ী। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।